নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। আজকে যে রেসিপিটা আমি শেয়ার করব এটি খুবই সহজ এবং খুবই সুস্বাদু খেতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটি উচ্ছে নিয়েছি। আজকের রেসিপিটাই উচ্ছের উপরেই। তাহলে চলুন উচ্ছেটাকে সবার ফার্স্ট মুখটা ফেলে দিয়ে একদম ফুলের পাপড়ি হয় যেরকম সেইভাবে পাতলা পাতলা করে লেয়ারে কেটে নেব, কিন্তু মাঝখান থেকে কাটবেন না। এইভাবে কাটার পর আমি এই দেখুন ভিতর থেকে বীজগুলিকে বার করে নেব। বীজগুলিকে ভিতর থেকে বার করে আমি বাদবাকি উচ্ছেগুলোকেও কেটে নেব। আজকের রেসিপিটা আমাদের উচ্ছের বড়া। কুমড়ো ফুলের বড়া খেয়েছি, বক ফুলের বড়া খেয়েছি, তাহলে উচ্ছের বড়া কেন নয়? তাই আজকে আমি আপনাদের সাথে উচ্ছের বড়াটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখুন। এবার বীজগুলোকে বার করে সাইডে রেখে দেব এবং এই বীজ দিয়েও একটি সুস্বাদু রেসিপি করা যায়, সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে প্রত্যেকটা উচ্ছেকে কেটে নিতে হবে। আপনি যতগুলো উচ্ছের বড়া করতে চান আপনি ততগুলো উচ্ছে নেবেন। আর দেখুন আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কেটেছি। বীজগুলিকে বার করে বাটিতে রেখে দিয়েছি আর এইভাবে পাতলা পাতলা লেয়ারে আমি কেটেছি। এখানে একটি বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমরা সর্বপ্রথম দিয়ে দেব 1 বাটি বেসন, দিয়ে দেব কর্নফ্লাওয়ার, দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ো, এখন দেব চাট মশলা, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতো, হাফ চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ, স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করছি এখানে আমি। আপনারা আপনাদের পছন্দ মতো নুনের ব্যবহারটা রাখবেন। লবণ ও ঝালের পরিমাণ ঠিক রাখতে আমি এখানে ব্যবহার করছি হাফ চা চামচ চিনি। আমাদের লাগবে 2 চামচ গোটা পোস্ত, আমি সেটা এখানে দিয়ে দিলাম। এখন আমি বেসনটাকে মিশিয়ে নিচ্ছি এবং এখন আমি কোনো জল ব্যবহার করব না। বেসনের সাথে যাতে সব কিছু ভালো করে মিশে যায় তার জন্য আমি হাতের সাহায্যে বেসনটাকে মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ ময়ান দিয়ে নিচ্ছি বলতে পারেন। এবার দেখুন এখানে আমি অল্প অল্প করে জলের ব্যবহার করছি। একবারে জল দেবেন না, তাতে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দেবেন, তাহলে সঠিক মাপটা আপনারা বুঝতে পারবেন। এবং পর্যাপ্ত পরিমাণে জল দেওয়ার পরে হাতের সাহায্যে আমাদের কিন্তু মিনিমাম 3 মিনিট খুব ভালো করে ফেটাতে হবে। বেসনটা কিন্তু ফেটাতে ফেটাতে পুরো ফেপে উঠেছে, অর্থাৎ আমাদের ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ওভেনে একটি কড়াই ভালো করে গরম করে আমরা এর মধ্যে বড়াটা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমরা আবারও বেসনটাকে একবার ভালো করে ফেটিয়ে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর এই গরম তেল চামচে করে বেসনের মধ্যে দিয়ে দেব এবং আবারও এই গরম তেলটি দেওয়ার পর চামচের সাহায্যে একটু ফেটিয়ে নেব। এবারে উচ্ছেটাকে বেসনের সাথে মাখিয়ে আমরা তেলের মধ্যে ভাজতে দেব, কোনো সাইড যেন বাদ না পড়ে। এদিকে গরম তেলের মধ্যে উচ্ছেটাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে কোনো পিঠ কাঁচা না থেকে যায় বা ভিতরে যাতে তেলটা যেতে পারে। একই পদ্ধতিতে কোনো সাইড যেন কাঁচা না নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পদ্ধতিও ব্যবহার করতে পারেন, অর্থাৎ মুচমুচে করে ভাজবেন যাতে গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট হয়। এক সাইড হয়ে গেলে উল্টে আর এক সাইড ভেজে নিন। এইভাবেই বাকি উচ্ছেগুলোকেও ভেজে নিন, অর্থাৎ উচ্ছের বড়া করে নিন। দেখুন কত মুচমুচে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ভালো থাকবেন।